এই যে ৪৯ জন প্রার্থী ফ্রম পপুলেশন অফ 15-16%, এটা কি ওদের বাধ্যবাধকতা, না এটা বিজেপি করেছে বিকজ ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল বলুন, মাসল বলুন, রিসোর্স বলুন, এখনো এদেরই হাতে কেন্দ্রীভূত? They may be minuscule in number, but their influence in societal terms, in financial terms, in every other term is far disproportionate. সেটাই, মানে ডিসপ্রপোর্শনেট, এবং এরা আবার করতে চায়। তো বিজেপি ইজ অল অ্যাবাউট সেন্ট্রালাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ পাওয়ার। তো সেখানে যেমন আমি যদি কথা আমি বলি, তাহলে সেখানে ভারতবর্ষে কি আদানি আম্বানি ছাড়া আর কোম্পানি নেই? প্রচুর আছে। কিন্তু এই যে একটা কনসেন্ট্রেশন, যে সমস্ত এয়ারপোর্ট, হাইওয়ে, পোর্ট সব দিয়ে দিতে হবে আদানিকে, আম্বানিকে সমস্ত দিয়ে দিতে হবে, সমস্ত স্পেকট্রাম দিয়ে দিতে হবে। তো এই যে কনসেন্ট্রেশন অফ ইকোনমিক রিসোর্সেস এবং একই সাথে কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল পাওয়ার, যেটা খোলাখুলি আজকে বিজেপি বলছে। বিজেপির ভেতরে আপনি দেখছেন সোশ্যালি, কিন্তু এবার ছোট ছোট পার্টিগুলোকে একদম মানে তারা মাৎস্য ন্যায়ের মতো বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, সেই ছোট ছোট পার্টিগুলোকে গিলে ফেলছে। এবং খোলাখুলি বিজেপির যে এখন সর্বভারতীয় প্রেসিডেন্ট, উনি পাটনায় এসে 2 বছর আগে বলে গেলেন ভারতবর্ষে একটাই পার্টি থাকবে, সেই পার্টিটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং অমিত শাহ যেটা বলেন যে আমরা কোনো 5 বছরের জন্য আসিনি, আমরা 50 বছর, আগামী 50 বছর ভারতবর্ষে রাজত্ব করতে এসেছি। Politician tells half truths and the usual lies.